এই গ্রামীণ রাস্তাগুলি আগে চোরের সরকারের যেমন ছিল, ডাকাতের সরকারের তেমনই আছে। আমরা কোনো পরিবর্তন দেখতে পাইনি। এই রাস্তাগুলোর সংস্কার এবং যেখানে যেখানে ড্রেনের প্রয়োজন সেই ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি কি, সুতিরঞ্জ, নূরপুর, সাদিকপুর, আহিরন, বংশবাটি, বহুকালী এই এলাকার পানীয় জল পরিশুদ্ধ নয়। তাই প্রথম যদি পানীয় জলের সুব্যবস্থা করে থাকে মুর্শিদাবাদ জেলার মধ্যে, সেটা কংগ্রেস করেছিল। সেই এলাকাটা সুতিরন ব্লক করে, যেখানে একটা প্রথম প্রজেক্ট এসেছিল পিএইচইডির মাধ্যমে, সেটা রঘুনাথগঞ্জ বিধানসভার মধ্যে নূরপুর অঞ্চলে। কিন্তু সেই সময়ের কালে কালে সমস্ত জল যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল, সমস্ত কিছু আজ বন্ধ। আমাদের দাবি, প্রতিটা বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে হবে। আমাদের দাবি কি, যে গ্রামীণ অর্থনীতিতে অধীর চৌধুরী বারবার দাবি জানিয়ে এসেছেন যে বিড়ি শ্রমিকের ন্যায্য মজুরি, এই বিড়ি শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। আমাদের দাবি কি, আমাদের দাবি এখান থেকে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যাচ্ছে, তারা বারবার মার খাচ্ছে, তাদের সেই পরিযায়ী শ্রমিকদের আইডেন্টিটি কার্ড দিতে হবে। আমাদের দাবি কি, শিক্ষিত বেকার যুবকদের কাজ দিতে হবে। আমাদের দাবি কি, 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। আমাদের দাবি কি, আমার আপনার রেশন ব্যবস্থা বন্ধ করা যাবে না, যেটা বিজেপি সরকার বন্ধ করে দিতে চাইছে। তাই আমরা এখানে হারিয়ে রয়েছি সাধারণ মানুষের দাবি নিয়ে। এই দাবি কেউ বিজেপি করলে তার জন্য আমরা দাবি রাখছি, এই দাবি যে বালিশ তৃণমূল করেন তার জন্য, এই দাবি যে চটি চাটা তৃণমূল করেন তার জন্য, আর যে কংগ্রেস